টানা 5 ম্যাচ হেরে সবার আগে আইপিএল এর প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। এদিকে শিরোপার দিকে লক্ষ্য রেখে আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে গুজরাট ও দিল্লির সমান 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলীয় পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সেও নজর কেড়েছে বেঙ্গালুরুর খেলোয়াড়রা। অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইও রয়েছে তাদের অবদান। 42তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 24 এপ্রিল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আইপিএল এর 42তম ম্যাচে 11 রানের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার জশ হ্যাজেলউড। 4 ওভার বল করে 33 রান খরচ করে মূল্যবান 4টি উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মূলত আজকের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 206 রানের জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 194 রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস। আর এতে 11 রানের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসের বিপক্ষে। মূলত আইপিএল এ ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ দিয়ে 42তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 42তম ম্যাচের মধ্য দিয়েই প্লে অফের লড়াই থেকে রীতিমতো ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। একই পথেই রয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে কলকাতা, তবে বিপদ হতে পারে যে কোনো সময়। চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কার জন্য কোন সম্ভাবনার অপেক্ষা করতেছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 24 এপ্রিল বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 42তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 8টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং তাদের বর্তমান নেট রান রেট -1.392। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদও 8টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের বর্তমান নেট রান রেট -1.361। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই 9টি ম্যাচ খেলে ফেলেছে। 9টি ম্যাচে মাত্র 2 ম্যাচে জয়লাভ করেছে, 7টি ম্যাচই হেরেছে রাজস্থান রয়্যালস। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.625। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 8টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে কলকাতা, তাদের বর্তমান নেট রান রেট +0.212। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ এবং তাদের বর্তমান নেট রান রেট -0.054। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 8টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে পাঞ্জাব, তাদের বর্তমান নেট রান রেট +0.177। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে নেমে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 9টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের বর্তমান নেট রান রেট +0.673। পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে চলে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু এ যাবৎ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের বর্তমান নেট রান রেট +0.482।
পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 8টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের বর্তমান নেট রান রেট +0.657। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 8টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের বর্তমান নেট রান রেট +1.104। তো এই ছিল কিন্তু আইপিএল এর 42তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান, যেখানে কিন্তু ইতিমধ্যেই বেশ খারাপ অবস্থানে চলে এসেছে রাজস্থান রয়্যালস। তো পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা কিন্তু আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার একদম ফ্রিতে লিখে নিতে পারবেন, এবং একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো যেমনটি বলছিলাম যে পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনার যে কথাটা, এখানে কিন্তু পয়েন্ট টেবিলটা বর্তমানে কিন্তু 4টা অংশে বিভক্ত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 12 পয়েন্ট করে পেয়েছে 3টি দল, তারা গুজরাট, দিল্লি এবং বেঙ্গালুরু। এরপর 10 পয়েন্ট করে পেয়েছে আবার 3টি দল, তারা হলো মুম্বাই, পাঞ্জাব, লখনৌ। একমাত্র কলকাতা 6 পয়েন্ট পেয়েছে, এবং বাকি 3টি দল পয়েন্ট পেয়েছে 4 করে পয়েন্ট পেয়েছে রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই। তো এখান থেকে আপনাকে শুরুতেই যে কথাটি বলেছিলাম যে রাজস্থান কিন্তু বিদায় নিতে চলেছে, এবং এটি কিন্তু একদম খাতা কলমের হিসাবেও বলা চলে, কারণ রাজস্থান ইতিমধ্যেই 9টা ম্যাচ খেলে মাত্র 4 পয়েন্ট পেয়েছে। রাজস্থানের হাতে আর 5টা ম্যাচ রয়েছে। আপনাদেরকে বিগত দিন থেকেই বলে আসতেছি যে আইপিএল এ প্লে অফ খেলতে হলে আপনাকে কমপক্ষে 14 পয়েন্ট অর্জন করতেই হবে। কমপক্ষে 14 পয়েন্ট অর্জন করার পাশাপাশি আপনাকে নিট রান রেটেও এগিয়ে থাকতে হবে। শুধু 14 পয়েন্ট অর্জন করলেই হবে না, নিট রান রেটেও অন্যান্য দলের থেকে এগিয়ে থাকতে হবে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার জন্য। তবে 14 পয়েন্ট একটা সেফ জোন বলা চলে। জানি না এবার কত পয়েন্ট লাগবে, তবে বিগত সালের হিসাব অনুযায়ী আমি বলতেছি যে 14 পয়েন্ট এবং নিট রান রেটে এগিয়ে থাকলে একটা সম্ভাবনা থাকবে চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করার। তো সেই হিসাব অনুযায়ী যদি আসি, তাহলে রাজস্থানের হাতে আর 5টা ম্যাচ রয়েছে। 5টা ম্যাচের যদি 5টাই জিতে রাজস্থান 10 পয়েন্ট পাবে, বর্তমানে তাদের পয়েন্ট 4, টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন 14। তাহলে রাজস্থানের পয়েন্ট সর্বোচ্চ 14 হতে পারতেছে, এর বেশি কিন্তু যেতে পারবে না রাজস্থান। তাহলে 5 ম্যাচের মাঝে কোনো কারণে যদি একটি ম্যাচ হেরেও যায় রাজস্থান, তাহলেই কিন্তু রাজস্থানের প্লে অফের টিকিটটা হাতছাড়া হয়ে যাবে, কারণ অলরেডি 3টা দলের পয়েন্ট 12 হয়েই আছে। আরো 3টা দলের পয়েন্ট 10 করে, তাদেরও কিন্তু পয়েন্ট 10 করে আছে। একটি করে ম্যাচ জিতলে তাদের পয়েন্ট 12 করে হয়ে যাবে। তাহলে আপনি কিন্তু এখন পর্যন্ত বলতে পারতেছেন কোনো দল 12 পয়েন্ট নিয়ে অন্তত প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তাহলে সেই অবস্থান থেকে কিন্তু রাজস্থান রয়্যালসের বাকি যে 5টা ম্যাচ রয়েছে, প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই ম্যাচ। যেখানে রাজস্থান 9টা ম্যাচের মাঝে মাত্র 2টি ম্যাচ জিতেছে, সেখান থেকে 5 ম্যাচে 5টিতে জয়লাভ করা কিন্তু অকল্পনীয় একটা বিষয় বলা চলে। ঠিক আজকে যেমন রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলতেছি, রাজস্থান প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে, ঠিক আগামীকালকেও হয়তোবা এমনভাবে আপনাদেরকে জানাতে পারবো সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা চেন্নাই সুপার কিংস এর কথা। কারণ আগামীকালকেই কিন্তু আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস মাঠে নামবে, নিজেদের বিপক্ষে ম্যাচটা খেলবে। এই ম্যাচে হয় আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ জিতবে অথবা চেন্নাই সুপার কিংস জিতবে। যেই দলটা জিতবে সেই দলটা কিন্তু চলে আসবে পয়েন্ট টেবিলের 8 নম্বরে, 6 পয়েন্ট নিয়ে সেই দল পয়েন্ট টেবিলের 8 নম্বরে আসবে। কিন্তু যেই দলটা হারবে সে কিন্তু পয়েন্ট টেবিলের একদম তলানিতে 10 নম্বরে নেমে আসবে। তাহলে সেই অবস্থান থেকে রাজস্থান এবং সেই দলের অবস্থা কিন্তু একই হবে। চেন্নাই এবং হায়দ্রাবাদের মাঝে যে দল হারবে তার অবস্থান কিন্তু রাজস্থানের মতোই হবে। তাহলে আগামীকালকেও আমরা একটা ঘোষণা দিতে পারতেছি যে 2টা দলের জন্য প্লে অফের লড়াইটা ডু অর ডাই ম্যাচে দাঁড়াবে। তো এই কিন্তু আপডেট। এছাড়াও কিন্তু আরেকটা বিষয় রয়েছে, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একটা ম্যাচ রয়েছে। তাহলে এখান থেকে আপনি নিশ্চিত বলতেই পারেন যে এই 3টা দলের হাতে কিন্তু প্লে অফে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে নেই বললেই চলে। প্রায় 5% সম্ভাবনা তাদের হাতে রয়েছে। তবে কলকাতা এখনো একটা সুবিধাজনক অবস্থানে রয়েছে, তাদের হাতে 6টা ম্যাচ রয়েছে। 6টা ম্যাচে 12 পয়েন্ট অর্জন করা সম্ভব তাদের পক্ষে। বর্তমানে পয়েন্ট তাদের 6, তাহলে 12-র সাথে 6 যোগ করলে 18 পয়েন্ট। তো সেক্ষেত্রে একটা ভালো অবস্থান রয়েছে কলকাতার। তবে বাকি 6টা ম্যাচের মাঝে কলকাতাকে অন্তত 5টা ম্যাচ তো জিততেই হবে, অন্তত 5টা ম্যাচ জিততেই হবে। 8টা ম্যাচ জিতে যদি পয়েন্ট টেবিলে নিট রান রেটে এগিয়ে থাকতে পারে, সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হবে, তবে সেক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকবে। কলকাতার বাকি 6টা ম্যাচের মাঝে 5টা ম্যাচ জিতলে তাদের প্লে অফের টিকিটটা পয়েন্ট টেবিলের 4 নম্বর থেকে অথবা 3 নম্বর থেকে অন্তত নিশ্চিত করা সম্ভব হবে। তবে ম্যাচ হারলে কিন্তু সেই সম্ভাবনাটাও কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে রাজস্থানের মতো। সেই সাথে যদি লখনৌ, পাঞ্জাব এবং মুম্বাইয়ের কথা বলি, তারা কিন্তু ভালো সম্ভাবনা নিয়ে আছে। যদি শেষ মুহূর্তে এসে তারা কলাপস করে, তাহলেই কিন্তু এই দলগুলোর সুযোগ সম্ভাবনা তৈরি হবে। তো এখানে আপনার মুম্বাই, পাঞ্জাব এবং লখনৌ এই 3টি দল যদি কলাপস করে, তারা যদি পরবর্তী ম্যাচগুলো হারতে থাকে এবং
নিচের সারির দলগুলো যদি ধারাবাহিকভাবে জিততে থাকে তাহলেই নিচের সারির দলগুলোর আপনার প্লে অফের যাওয়ার যে জায়গা এটি কিন্তু তৈরি হবে, অন্যথায় কিন্তু সম্ভব হবে না। কারণ পয়েন্ট টেবিলের 6টা দলের অবস্থানই কিন্তু ভালো। বর্তমান যে 6টা দল পয়েন্ট টেবিলের 1 থেকে 6 আছে তারা কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে। তারা যদি কোনো কারণে আপনার জায়গা বের করে দেয় নিচের সারির দলগুলোকে, তাহলেই তারা আপনার প্লে অফে যেতে পারবে, অন্যথায় কিন্তু তাদের প্লে অফে যাওয়াটা একদম কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এখান থেকে আপনার গুজরাট, দিল্লি এবং বেঙ্গালুরু এই 3টি দলকে নিয়ে আসলে আলোচনা করার কিছু নেই। বর্তমানে তারা ফরমের তুঙ্গে রয়েছে। আশা করছি তারা হয়তোবা আর 1টি-2টি করে ম্যাচ জয়লাভ করলেই তাদের প্লে অফের টিকিটটা নিশ্চিত হবে। এবারের আইপিএলে দেখা যাবে শেষ পর্যন্ত 3 নাম্বার আর 4 নাম্বার দল নিয়ে কিন্তু কারাকারি বা লড়াইটা হবে। প্রথম 2টি দল হয়তোবা অনায়াসেই পেয়ে যাব আমরা। তো যাই হোক, সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি, দেখা যাক কোন 4টি দল প্লে অফের টিকিট নিশ্চিত করে। তো চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ আইপিএল এর 43তম ম্যাচ, যেটি অনুষ্ঠিত হবে 25 এপ্রিল শুক্রবার আইপিএল এর দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এটি চেন্নাইয়ের হোম ম্যাচ। আর ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। চলুন এখন আমরা দেখে নিই অরেঞ্জ কাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়। তো অরেঞ্জ কাপের লড়াই বর্তমানে 5 নম্বরে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও জশ বাটলার। উভয়ই কিন্তু 356 রান করে রয়েছেন তালিকার 5 নম্বর অবস্থানে যৌথভাবে, যেখানে যশস্বী জয়সওয়াল 9 ম্যাচে 356 করেছেন, জশ বাটলার 8 ম্যাচে 356 করেছেন। 4 নম্বরে সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান 9 ম্যাচে 373 রান করেছেন। 3 নম্বরে নেমে এসেছেন নিকোলাস পোরান, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান 9 ম্যাচে 377 রান করেছেন। 2 নম্বরে চলে এসেছেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান, 9 ম্যাচে 392 রান করেছেন। 1 নম্বর অবস্থানে রয়েছেন গুজরাট টাইটান্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাই সুদর্শন, 8 ম্যাচে 417 রান করেছেন। এখন যদি আপনাদেরকে সেরা বোলারদের তালিকা দেখাই, তাহলে 3 নম্বরে দেখতে পাবো আমরা এখানে 7 জন বোলারকে। আর এই 7 জন বোলার হলো শার্দুল ঠাকুর, সাই কিশোর, নূর আহমেদ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, কুরনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া। প্রত্যেকটাই 12টি করে উইকেট পেয়ে 3 নম্বর অবস্থানে রয়েছেন এবং তালিকার 1 নম্বরেও রয়েছেন 2 জন খেলোয়াড়। তো 1 নম্বরে রয়েছেন জশ হ্যাজেলহুড, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার, এবং 2 নম্বরে প্রাসিদ কৃষ্ণা, গুজরাট টাইটান্সের পেস বোলার। দুজনেই কিন্তু উইকেট পেয়েছেন 16টি করে, তবে জশ হ্যাজেলহুড 9 ম্যাচে 16 উইকেট পেয়েছেন, প্রাসিদ কৃষ্ণা 8 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। তো পার্পল ক্যাপসটা কিন্তু যৌথভাবে দখল করে রেখেছেন জশ হ্যাজেলহুড এবং প্রাসিদ কৃষ্ণা। তো এছাড়াও কিন্তু অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের দখলে। তো এই ছিল কিন্তু 42তম ম্যাচের সর্বশেষ আপডেট। পয়েন্ট টেবিল নিয়ে হয়তো বা বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটু বেশি আলোচনা করা হয়েছে, যার কারণে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়েছে বা লং হয়েছে। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে আরো কম ভাবে আলোচনা করে ভিডিওটা শর্ট টাইমে শেষ করার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। সেই সাথে খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে স্ফুরনে যোগাযোগ করবেন। স্ফুরন থেকে আপনি আইপিএল, বিপিএল এর জার্সির পাশাপাশি আপনার মন মতো ডিজাইনের কাস্টমাইজড জার্সিগুলো বানিয়ে নিতে পারবেন কিন্তু স্ফুরন থেকে। তো স্ফুরনে আপনারা কোন কোন প্রোডাক্ট পাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা স্ফুরনের পেজটা ভিজিট করে দেখে আসবেন। প্রোডাক্ট কিনুন অথবা না কিনুন, অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন। তো এটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।